নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা মোটামুটি পুরানো একটা ব্লগ। দেবরের জন্মদিনের সন্ধ্যায় আমরা যা করেছিলাম তারই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। এই যে সন্ধ্যাতে আমরা বাইরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আমরা হোটেল ওরিয়নে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। এই যে দেখেন, অন্ধকারে আমাদেরকে দেখা যাচ্ছে না, তারপরে একটু আলোতে আমাদের আবার দেখা যাচ্ছে। চুপচাপ শান্তভাবে বসে আছে, আমি কিন্তু পিছনে বসে আছি। আসলে আপনাদের দাদাভাই তখন গাড়িটা নতুন কিনেছে, বোন সামনে বসেনি, তাই বোনকে বসিয়ে সামনে গাড়ি চালাচ্ছিল, আর সেই জন্য আমি পিছনে বসেছি। আর এই যে চলে এসেছি হোটেল ওরিয়নে। এখানে খাবার দাবার বলবো মোটামুটি ভালো ছিল, কিন্তু একটা ঝামেলা হয়ে গিয়েছিল, সেই জন্য আপনাদের দাদা ভাইয়েরও মাথাটা গরম হয়ে গিয়েছিল। জানেনই তো, আপনাদের দাদা ভাইয়ের একটু মাথা গরম আছে। এখানে আমরা স্যুপ, অন্থন, চাইনিজ আইটেম সব কিছুই অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু স্যুপের ভিতর একটা ময়লা পাওয়া গিয়েছে, সেটা আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু অন্থনের ভিতর একটা অন্থনের ভিতরে এত পরিমাণে চুল আটকিয়েছিল, দেখে এত ঘৃণা লেগে গিয়েছিল, আর কি বলবো। সে তো আপনাদের দাদাভাই রাগারাগি করা শুরু করে দিয়েছে, এত অপরিষ্কার থাকবে কেন এত ভালো হোটেলে। কিন্তু সত্যি কথা বলবো, খাবারের মানটা খুব ভালো ছিল, স্বাদ খুব ভালো ছিল, কিন্তু ওই ঝামেলার জন্য আর খেতে ইচ্ছে করছিল না। এই যে আপনাদের দাদাভাই বসে বসে অর্ডার দিচ্ছে বিভিন্ন আইটেম, তো অল্প আইটেম অর্ডার দিতে পারে না, সে সব সময় বেশি বেশি আইটেম অর্ডার দিতে বসে। আর এই যে ততক্ষণে আমাদের স্যুপও চলে আসছে। আমার স্যুপের ভিতর পড়ে না, যত ময়লা খাবারের ভিতরে পড়ে সবই আপনাদের দাদাভাইয়ের খাবারেই যেন পড়ে। আর তারপরে এই খাবারগুলো এসেছিল, এই খাবারগুলোর টেস্টটা খুব ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছে। এই খাবারের ভিতরে আর কোনো ঝামেলা ছিল না, স্যুপ আর অন্থনের ভিতরেই শুধু ঝামেলা ছিল। কিন্তু প্রথমেই এমন একটা অভিজ্ঞতা হয়ে গেল, সেই জন্য আর ভালো লাগছিল না খেতে কোনো কিছুই। তারপরেও খাবারগুলো বলবো, পরের খাবারগুলো ভালো ছিল। এই যে দেখেন, তিহান খাচ্ছে, আমরা খাচ্ছি। আপনাদের দাদাভাই তো মাথা গরম হয়ে গেলে আর কিছু ভালো লাগে না। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা এখন নিচে নেমে এসেছি, গাড়িতে একটু ঘোরাঘুরি করে বাড়িতে যাব, কারণ বাড়িতে যেয়ে কেক কাটবো। মা বাবা কেউ আসেনি, কারণ তারা তো চিকেন আইটেম কিছু খায় না, সেই জন্য তারা আসেনি। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যেয়ে ভাইয়ের জন্য কেক কাটা হয়েছিল, কেক আনা হয়েছিল, সেই কেকটা কাটবে। যে দেখেন কত সুন্দর হয়েছে কেকটা। এখানে যে বাবা মা সবাই বসে আছে, সবাই মিলে আমরা কেকটা কেটেছিলাম। আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সুন্দর সুন্দর অনেক কমেন্ট আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথে থাকুন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন, সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনারা দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মণিপুরি শাড়ি কিন্তু বোনের পেজে আপনারা পেয়ে যাবেন, বোনের পেজে চোখ রাখুন।